চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। কেষ্টপুরে ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়ির স্নানযাত্রা কৌশিকচন্দ্র ও ষোড়শীচন্দ্রের উদ্যোগেই এই ভক্তিমুখর আয়োজন। কেষ্টপুরে ভক্তি, ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে জগন্নাথ বাড়ির বার্ষিক স্নানযাত্রা উৎসব। বহু বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও ধর্মীয় বিধিবিধান মেনে এই পুজোর আয়োজন করে আসছেন কৌশিকচন্দ্র ও তার সহধর্মিণী ষোড়শীচন্দ্র। পুরীর জগন্নাথ মন্দিরের তিথি, আচার, নিয়ম অনুসরণ করেই এখানে স্নানযাত্রা পালিত হয়। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রতি বছর উড়িষ্যা থেকে অভিজ্ঞ পুরোহিতরা কেষ্টপুরে এসে সমস্ত বৈদিক নিয়ম মেনে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা এবং স্নানযাত্রার অনুষ্ঠান সম্পন্ন করে। জানা যায়, এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের সূচনা করেছিলেন কৌশিকচন্দ্র। সেই ধারাবাহিকতা আজও একই নিষ্ঠা, আন্তরিকতা ও ভক্তিভরে বজায় রেখে চলেছেন তিনি এবং তার স্ত্রী ষোড়শীচন্দ্র। তাদের উদ্যোগে প্রতি বছর অসংখ্য ভক্তের সমাগমে মুখরিত হয়ে ওঠে জগন্নাথ বাড়ি। জগন্নাথ নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগজ্জিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় মহাপ্রভু, জয় জগন্নাথ, সবাইকে বিশ্বর মঙ্গল হোক। এই কৃষ্ণপুরে আজ স্নানযাত্রার পূর্ণ তিথিতে আপনাদের সবাইকে জগন্নাথ বাড়ির তরফ থেকে আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। ভক্ত ছাড়া তো ভগবান আনন্দ করতে পারেন না, তাই আপনারা সবাই আসুন, ঠাকুরের পুজোতে অংশগ্রহণ করুন। সবার আনন্দে আনন্দ আরো বর্ধিত হোক, এই প্রার্থনা। সবাই আপনারা আসুন, শুভ লগ্নে এই আমার প্রার্থনা। আর 16 জুলাই রথযাত্রা, সেদিনকে আপনারা সবাই আসুন, প্রভুকে দর্শন করুন। আর ভক্তদের মহা সমাগমে খুব আনন্দ পান। তো এই দিন, একটি মাত্র এই দিনেই ঠাকুর ফিজিক্যালি স্নান করেন। এই স্নান যাত্রায় ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এসে সবার জন্য দর্শন দেন এবং সবাই আমরা ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে ঠাকুরকে দর্শন করতে পারেন। আর মহা স্নান অনুষ্ঠিত হওয়ার পরে ঠাকুরের মানুষের মতনই ঠাকুরের জ্বর জ্বালা হয়। তো এই ঘটনার মধ্যে দিয়ে ঠাকুর দেখান যে তিনিও কিন্তু ভক্তদের রোগ, কষ্ট, দুঃখ এগুলো উনি ওনার শরীরে নিয়ে দেখাতে চান যে আমি তোমাদের হয়ে এগুলো উপভোগ করছি, যন্ত্রণা নিচ্ছি। তো যাই হোক, এই তিথিতে সবার আমন্ত্রণ রইল। জয় জগন্নাথ। অবশ্যই শুভদিন। আজকে প্রভুর স্নান হয়। তো আমরা যদি পুরাণ দিয়ে যাই, তাহলে রাজা ইন্দ্রদন্য এই স্নানের প্রথম ব্যবস্থা করেছে। উনি প্রথম স্নান করান, ফিজিক্যাল স্নান, ভগবানের ভাবে স্নান তো হয়। তো এটা আপনার পূর্ণিমা তিথিতে হয় এই স্নানটা। এই স্নানের অনেক মাহাত্ম্য আছে। এই স্নানের মাধ্যমে প্রভু আমাদের জাগতিক, উনি যে আমাদের, ওনার এন্টায়ার সাইকেলটা আপনি দেখবেন মানুষের মধ্যে। ওনার শরীর নশ্বর, একটা টাইমে ওনার শরীর সমাধি হয়, আবার নতুন শরীর হয়। আমরা নিশ্চয়ই শুনেছেন, না তো জানেনই আপনারা। তো উনিও ফিজিক্যালি স্নান করেন এবং যেটা হয় যে আমরা যদি হঠাৎ করে যদি স্নান করি কোনো একবার, তাহলে আমাদের শরীর খারাপ হয়, তো ওনারও শরীর খারাপ হয়, 15 দিন ওনার শরীর খারাপ থাকে। স্নান যাত্রা মানে কি আমাদের রথের আগমন? না, রথের আগমন, রথের প্রভুর 12 মাসে 13 যাত্রা। প্রভুর 12 মাসে 13 যাত্রা, তার একটি যাত্রা এই স্নান যাত্রা, বুঝতে পেরেছেন? তো রথের আগমন, স্নান মানে রথের আগমন নয়। রথের আগমন আরো আগে হয়। এর আগে অক্ষয় তৃতীয়াতে চন্দন যাত্রা হয়। 3 দিন আগে প্রভুর বিয়ে হলো, আমাদের, আমরা যদি ভিডিও দেখেন আমাদের। কিন্তু স্নানের মাহাত্ম্য এখানেই যে প্রভু
ফিজিক্যালি স্নান করেন এখানে, এবং সাধারণ মানুষ যদি হঠাৎ করে প্রচুর স্নান করে, প্রচুর জলে ভেজে, যেমন জ্বর হয়, ওনার জ্বর হয় এবং 15 দিন উনি অসুস্থ থাকেন। তবে জগতের নাথ, জগৎ দেখার দায়িত্ব ওনার, উনি দরজা বন্ধ করে অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকেন। এবার তখন সবাই জগন্নাথ, তখন বলছেন প্রভু এবার নিজের জগৎ নিজে দেখতে। দেখুন, পুজো তো বন্ধ থাকবে না, কারণ নিত্য পুজোটার ধারাটা চেঞ্জ হয়ে যায়। মানে একটা আমাদের জন্য শরীর খারাপ হলে আমরা কি করি, আমরা একটু দুধ খাই, আমরা একটু এরকম জিনিসটা, যেটা একটু অন্য। পুরীর ব্যাপারটা ডিফারেন্ট, কারণ পুরীতে কি আছে, বিমলা মা আছেন, তো অন্য ভক্ত হতেই থাকে। কিন্তু আমাদের এখানে প্রভুর কাছে কিন্তু ওই রগের মানে জ্বরের পথ্যই যায়। প্রত্যেক বছর যেমন উড়িষ্যা থেকে লোকজন এসে আপনাদের রান্না বান্না পুজো আচ্ছা, সেরকম কি এই বছরও? হ্যাঁ, বছর। একটুখানি যদি সেটা ডিটেলস দিয়ে দিন। দেখুন, জগন্নাথ ঠাকুরের পুজোটা, আপনি যদি অন্যান্য সমস্ত ঠাকুর দেখেন, সমস্ত ঠাকুর কি হয়, পিতলের হয়, পাথরের হয়। আমাদের যে ঠাকুর বিসর্জন হয় সেটা মাটির হয়। জগন্নাথ ঠাকুর কিন্তু কাঠের, তার পুজো পদ্ধতিটাও ডিফারেন্ট। তো আপনি যদি আমাদের বাংলায় দেখেন, তাহলে কাঠের তো সেরকমভাবে বিগ্রহের পুজোর চল নেই। তো ওনারা বোঝেন এটা, আমাদের থেকে একটু বেশি বোঝেন, জানেন। রোজ মন্দিরের ঠাকুর ওনারা রোজ এটা নিয়ে চর্চা করেন। তো ওই জন্য আমরা সবসময় প্রেফার করি যে ওনারা ওই অথেন্টিক ওয়েতে পুজোটা করি, সমস্ত রিচুয়ালগুলো যেন পালন হয়। এই বছরে কিরকম ভোগ আছে, কি কি আছে যদি ভোগের ব্যাপারটা যদি বলেন। ভোগ বলতে দু রকম হয়। একটা হচ্ছে প্রভুর ভোগ, যেটা তো ধরুন একটা 56 রকমের ভোগ হয়। এছাড়া যারা দর্শনার্থী তাদেরকে একটা প্রসাদের ব্যবস্থা থাকে। তো সেটাতে 5-6 রকমের পদ থাকে। হ্যাঁ, গজ বেশে প্রভু আবির্ভূত হন। এই দিনে প্রভু গজ বেশে আবির্ভূত হন। কোনো এক ভক্ত প্রভুর দর্শনে গিয়ে, ওনার নামও গজপতি ছিল, প্রভুর দর্শনে গিয়ে ওনারা প্রভুকে গজ বেশে দেখতে চেয়েছিলেন উনি, এবং উনি গজ বেশে দেখতে পাননি উনি প্রভুকে। তাতে তার মনে বড় কষ্ট। তাই প্রভু গজ বেশে উত্তীর্ণ হয়েছিলেন দানাদের কাছে। মঙ্গল আরতি তো প্রতিদিন হয়। হ্যাঁ, মঙ্গল আরতি যে কোনো মন্দিরে মঙ্গল আরতি হয়। স্নান যাত্রা আজকে মহাস্নান দেখতে পাচ্ছি এখানে, সেটা স্নান যাত্রাটা আজকে যেটা হচ্ছে সন্ধ্যাবেলা তো নানা রকম ভোগ বা আরতি এরকম কিছু থাকবে? হ্যাঁ, ভোগ আরতি তো থাকবেই। পুজোর সূচি আপনি যদি দেখেন পেছনে দেখতে পারবেন। পুজোর কথাটা তুলে ধরবেন, একটু বিশেষত্ব কিছু তুলে ধরবেন এই পুজো। পুজোর বিশেষত্ব, পুজোটা শুরু করলাম আমি আমার ওয়াইফ মিলে। পুজোটা লোকের পুজো হয়ে গেল। তাহলে জগন্নাথের কাছে, জগন্নাথ জগৎকে নিজের কাছে টেনে নিয়ে এলেন। এইটাই এই পুজোর বিশেষত্ব। এই পুজোর এখানে দেখা গেছে রথের সময় বিভিন্নতে অনেকজন যেতে পারেনি, বৃদ্ধতাও যেতে পারে, সেখানে আপনাদের এখানে এসে প্রভুকে দর্শন করা, ভোগ খাওয়া, তাদের মাধ্যম দিয়ে কি বলবেন? দেখুন, মাধ্যম বলতে কি, তারা তো এটা প্রভু ব্যবস্থা করেছেন, আমি তো তার মাধ্যম মাত্র। প্রভু নিশ্চয়ই বুঝেছেন যে এখানে কিছু একটা হলে হয়তো কিছু লোকের, তো উনি প্রভু এসেছেন। তো আমি তো একদম মিডিয়াম, আমি না থাকলেও উনি আসতেন। তো এখানে তো আমার এই জায়গায় কিছু বলার নেই। তবে হ্যাঁ, এই বছর আমরা এটা করছি, এখানে একটা সংস্থা আছে নতুন ঘর বলে, এরা পথে পড়ে থাকা বৃদ্ধাদের নিয়ে পুনর্বাসন দিয়ে তাদেরকে দেখাশোনা করে। ভালো সংস্থা। তো উল্টো রথের পরের দিন এই পুজোতে জগন্নাথ ভগবানকে স্নান করা হয়। ওর পরে এটা আমাদের যা রথের প্রক্রিয়া আছে, ওটা এখান থেকে আজ থেকে শুরু হয়। জগন্নাথ নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগজ্জিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় মহাপ্রভু, জয় জগন্নাথ, সবাইকে বিশ্বর মঙ্গল হোক। এই কৃষ্ণপুরে যে স্নান পূর্ণিমার রথযাত্রা হয়, খুব ভালোভাবে হয়। যেরকম জগন্নাথ মন্দিরে পুরীতে হয়, যেগুলো সামান লাগে ঠাকুরের গায়ে, ঠাকুরের নীতিকান্তি, ঠাকুরের সেবা পূজা যেরকম জগন্নাথ মন্দিরে হয়,
ঠিক সেই রকমই এইখানে আমি করবার জন্য কোশিশ করে। সম্পূর্ণ তো করতে পারবে না, জগন্নাথ মন্দির তো অনেক বড়, ওনার তো অনেক কিছু কাজ হয়, কিন্তু আমি যেটা পারো যত পারো, এই কৌশিকদা বলতে যে জগন্নাথ দেবের যেরকম পুজো হয় এই মন্দিরে সেরকমই পুজো হওয়ার জন্য আমি সব ব্যবস্থা করেছি। এই যে জগন্নাথ মহাপ্রভু না যখন প্রতিষ্ঠা হলে তখনই মধ্যে আমি আসিছিল পুরীতে, একটা গ্রুপ করে আমি আসে মহাপ্রভুর সেবা করে, ওনাকে প্রতিষ্ঠা আমি করেছিল। আবার এই মন্দিরের মধ্যে হচ্ছে, এই মন্দিরটার মধ্যে খুব জলদি কমপ্লিট হবে, তারপরে এই মন্দিরটার মধ্যে প্রতিষ্ঠা করা যাবে, আর তারপরে যে রথযাত্রা হয়েছে না এটা সম্পূর্ণ হবে। এখন ধীরে 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 কাজগুলো আরম্ভ হচ্ছে, বুঝলেন না, সব কাজগুলো উনি হাজার হাজার বছর থেকে জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে। কেষ্টপুরে ভক্তি, ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে জগন্নাথ বাড়ির বার্ষিক স্নানযাত্রা উৎসব। বহু বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও ধর্মীয় বিধিবিধান মেনে এই পুজোর আয়োজন করে আসছেন কৌশিকচন্দ্র ও তার সহধর্মিণী